আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে ভুনা খিচুড়ি তৈরি করতেছি। ভুনা না মানে বউয়া বলে এটাকে, কেউ খিচুড়িও বলে। তো এখানে অবশ্যই চাউল ডাউল আর আলু দিয়েছি কয়েকটা একসঙ্গে কেটে। দেওয়ার পরে এখানে কিছু মশলাও দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ ধনে গুঁড়া দিয়েছি, আর গরম মশলা আদা রসুন বাটা লবণ তেল এগুলো দিয়েছি। তো একসঙ্গে দিয়ে আমি এভাবে বসিয়ে দিলাম। তো এটা অনেক সকাল ছিল, তো ভাবলাম যে আজকে তো শেষ, কালকে থেকে তো রোজা শুরু হয়ে যাবে, এই জন্য আজকে ভাবলাম এরকম একটু খাবার খাই। তবে শরীরটা বেশি একটা ভালো ছিল না। চাইছিলাম কয়েক পদের ভর্তা তৈরি করব, কিন্তু পারিনি, শরীর খারাপ লাগছে এই জন্য। তো যাই হোক, যতটুকু আমার শরীর ভালো ছিল অতটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। তো একটা ডিম ভেজে নিচ্ছি মরিচ পেঁয়াজ দিয়ে আমার হাজব্যান্ডের জন্য। আসলে ও অফিস চলে যাবে, যা ভাবলাম যে ভর্তার অপেক্ষা থাকলে 9টা বাজবে, এই জন্য আর কি 7টা বাজার সঙ্গে সঙ্গে ও বার হয়ে যাবে। ডিম ভেজে একটু খাবার দিয়ে দিচ্ছি ওকে। তো এই তো আমার খাবারটা কিন্তু হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর ঝরঝরা টাইপের হয়ে গেছে, একটু পানি ছিল না। আর অনেক সুন্দর পরিষ্কার করে নিয়েছি, ঢাকনাটা ময়লা হয়ে গিয়েছিল। তারপরে তো আমার হাজব্যান্ডের জন্য খাবারটা রেডি করে দিলাম, ও খেয়ে চলে গেল। তারপরে এদিকে আমি শুটকি নিয়েছি, রসুন কাঁচামরিচ শুকনো মরিচ একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে এগুলো দিয়ে আমি এখন ভর্তা তৈরি করব। তো শুটকি সব মশলা শুটকি রসুন আর হচ্ছে মরিচ একসঙ্গে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে লবণ দিয়ে এখন বাটতেছিলাম পাটায়। তো পাটায় আজকে বাটতেছি, অবশ্যই দেখতেছেন আমি 2 হাত দিয়ে বাটতেছি পাথরটাকে ধরে। তো আমার মেয়ে আজকে একটু ভিডিও করে দিয়েছিল। এদিকে শেষ ভর্তা করা, এখন একটু তেল মাখিয়ে নিচ্ছি ভর্তার সঙ্গে। তারপরে আমি খাবারের জন্য রেডি হয়ে যাব। তো এই তো অল্প একটু নিয়ে খাবো আমি এখন। তো জানি না কার কাছে কেমন লাগছে আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে।